চাকরিও করবে, ব্যবসাও করবে, নামাজও করবে, সংসারও করবে, আল্লাহর বন্দেগীও করবে, খালাস। এই জন্য সময় খুব গুরুত্বপূর্ণ। আজকে কিশোর নওজোয়ান ছেলে, তোমরা এটা বুঝো না, তোমরা মনে করছো এটা আমার ছুটি, এই এক সপ্তাহ আমাদের ছুটি, স্কুল ছুটি। না না, মোমেনের ছুটি হয় না, ইমানদারের কোনো বিশ্রাম হয় না। বিকাল টাইমটা, আমি একদিন মাওলানা সাহেব একজন রেজি গাইছিলাম যে আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত ঘোরাফেরার টাইম, বেহুদার টাইম, এটা আপনি কোরআন সুন্নাহর কই পাইছেন? যে আসরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত টাইমটার কোনো মূল্য নাই, এটা আমাদের বলছে কি? বলেন, এমন নাই কথা। বরং প্রত্যেক মুহূর্ত দামি, সময় দামি, এক এক ফোঁটা, এক এক সেকেন্ড, এক এক পলক। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা, উম্মত, প্রতি মুহূর্ত দুনিয়া তোমার পিছে যাচ্ছে, প্রতি মুহূর্ত আখিরাত তোমার সামনে আসতেছে। তুমি আখিরাতের দিকে ধাবমান, কবরের দিকে ধাবমান। পরকালের দিকেই আমাদের গন্তব্য। আমরা ফিরতে পারবো না, মানে পিছনের দিকে যাইতে পারবো না, আগাইতেই হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝেও হোক না বুঝে হোক, সুস্থ হোক অসুস্থ হোক, আনুগত্য হোক না ফরমানি হোক, আব্দুল কাদের জিলানি হোক আর ফেরাউন নমরুদ হোক, সামনের দিকে যাইতে হবে, আগাইতে হবে, আগাইতে হবে আখিরাতের দিকে। আল্লাহ যেন বলে, বান্দা সামনে আগে বাড়ো, পিছনের সিস্টেম নেই। জিন্দিগি ওয়ান ওয়ে, কেবল সামনের দিকেই যেতে হয়। ওয়ান ওয়ে রাস্তার নিয়ম হলো এইখান দিয়ে আর পিছান যায় না, এখান দিয়ে আর কি করতে পারে না, সামনে যাইতে হয়। হ্যাঁ, দুনিয়ার রাস্তার মধ্যে একটা সুযোগ আছে, ইউটার্ন আছে, মাঝখানে মাঝখানে কাটা আছে, ডিভাইডার। তো এই কারণে পরে আবার হেন দিয়ে ঘুরে আয়ন যায়। কিন্তু আখিরাতের চলমান পথে হায়াতের কোনো ইউটার্ন নেই। কিছু দূর গিয়ে আবার আমি গত সপ্তাহে ফিরে যাব, সুযোগ নেই। আজকের দুপুরে আর ফিরতে পারবো না, আজকের বিকালে আর ফিরতে পারবো না, কোনো মুহূর্ত আর আসবে না। 2025 পৃথিবীতে আর হবে না, আর হবে না। ওই সেকেন্ড মুহূর্তগুলো আর আসবে না। অথচ সবই তো মনে আছে আমাদের। এই কয়দিন আগেই 2025